এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ওদের সাথে আড্ডা দিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিলে নাকি ঝুমা ভাবির বাসায় গিয়েছিলে? কথায় কথায় তুমি শুধু ঝুমা ভাবির কথা তোলো কেন? তুলবো না? তোমার তো আবার কচি ডাব ঘরে রেখে বুড়ি ডাব খেতে ভালো লাগে। দেখো জেসমিন, মুখ সামলিয়ে কথা বলো। কেন, আমি কি কিছু ভুল বললাম? তুমি যাও না ঝুমা ভাবির কাছে। ঝুমা ভাবির বয়স তো তোমার থেকেও বেশি। কি পাও তার মাঝে যা আমি দিতে পারি না? তোমার কথাবার্তা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না কিন্তু। ভালো নাকি মন্দ খালি একদিন ধরতে পারলেই মেশিন কেটে দেব। কি বললে তুমি? এটা তুমি করতে পারলে হৃদয়, আর জ্বালাবো না। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, তুমি থাকো বুড়িকে নিয়ে। আরে যাও না, যাও। তুমি গেলেই তো আমি বাঁচি। তা তো অবশ্যই, ভাবির সাথে খেলার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যে। কি ব্যাপার হৃদয়, এসব কি শুনছি? তুমি নাকি রাত করে ভাবির কাছে যাও? ভাবি, আমি কখনো তোমার কাছে মিথ্যা কথা বলিনি, তাই আজও বলতে পারবো না। তুমি যা শুনেছো ঠিকই শুনেছো ভাবি। হায় আল্লাহ, এটা তুমি আমাকে কি শোনালে? সি হৃদয়, তোমার মতো ছেলের কাছ থেকে এটা কখনোই আশা করিনি। ঘরে কচি ডাব রেখে তোমার চেয়েও বেশি বয়সের মানুষের কাছে গেছো ডাব খেতে। কি করব ভাবি, কেন জানো, কচি ডাবের চেয়ে ওই ডাব খেতেই বেশি মজা লাগে। অনেক চেষ্টা করেছি, কিন্তু এই বদভ্যাসটা ছাড়তেই পারিনি। ভাবি, তুমি কি বলতে পারবে বাড়িতে এত সুন্দর ডাব রেখেও কেন আমার ঝুমা ভাবির কাছে যেতে ভালো লাগে? শোনো, বিভিন্ন কারণে এমন হতে পারে। প্রথমত, লুকিয়ে বা চুরি করে খাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে। দ্বিতীয়ত, তুমি বিয়ে করেছো মাত্র 1 বছর হচ্ছে, ফলে তোমার বউয়ের খেলাধুলার অভিজ্ঞতা কম। সে ঠিকভাবে জানে না যে কোন কলাকৌশল প্রয়োগ করলে খেলায় তুমি মজা বেশি পাবে, আর এজন্য কাঙ্ক্ষিত মজা তুমি পাও না। ফলে সুন্দর হলেও তার প্রতি আকর্ষণটা তোমার একটু কম। তুমি মনে হয় ঠিকই বলেছো ভাবি। আর ঝুমা ভাবি ভালো করেই জানে কিভাবে তোমাকে খুশি করতে হবে, কারণ খেলতে খেলতে খেলার প্রতি তার অভিজ্ঞতা হয়ে গেছে। খেলার সঠিক কলাকৌশল তার জানা হয়ে গেছে, ফলে খেলার সময় তার কথাবার্তা ও আচরণ তোমাকে বেশি আকর্ষণ করে। অভিজ্ঞতা যার কম, সে খেলার সময় শুধু চুপচাপ শুয়ে থাকে, ফলে খেলাটা জমে না। ফলে কোচি ও টাইট হলেও খুব একটা মজা পাওয়া যায় না। অন্যদিকে ঝুমা ভাবি অভিজ্ঞ হয়, তার কলাকৌশল দেখে মনে হবে সে তোমাকে প্রচন্ড ভালোবাসে। ওহ ভাবি, তুমি অন্তত আমার মনের কথাটা বুঝতে পেরেছো। এজন্যই তো আমি ঝুমা ভাবির কাছে যাই। কিন্তু হৃদয়, তুমি যেটা করছো এটা ঠিক না। এটা সামাজিক ধর্মীয় রীতি সমর্থন করে না। আজ হয়তো জেসমিনের অভিজ্ঞতা নেই, কিন্তু সেও একদিন অভিজ্ঞ হবে। ওকে ঠকানো তোমার ঠিক হচ্ছে না হৃদয়। তুমি যেটা করছো এটা সাময়িক তোমাকে মজা দিচ্ছে, কিন্তু তুমি বড় কিছু হারাচ্ছ। তাছাড়া নিজের আর পরের বলেও একটা কথা আছে, তাই বলছি তুমি নিজেরটা দূরে ঠেলে অন্যেরটাকে আপন ভেবো না। সেও একদিন না একদিন হারিয়ে যাবে, সেদিন তুমি আম ও ছালা দুটোই হারাবে। একটা কথা মনে রেখো, আজ তুমি কাউকে ঠকালে কাল আল্লাহর তরফ থেকে এই ঠকা তুমিও ঠকবে। না ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর ওখানে যাব না।